গল্প শুনেছে দেখেনি, তা আজকে আসলাম যেহেতু খেলা দেখানোর জন্য। তবে সার্কাস মানে কিন্তু কষ্টের খেলা, সার্কাস মানে কিন্তু ঝুঁকিপূর্ণ খেলা। আর এই সার্কাস খেলা কিন্তু গরিবের ছেলে বা ওই আপনার এই গরিবের ছেলে ছাড়া ধনী লোকের ছেলেরা শেখে না। যারা অসহায়, যারা অর্থহীন, যারা গরিব, যারা দারিদ্র, এরা শেখে সার্কাস। কারণ এই সার্কাস খেলা দেখা থেকে অনেকের হাত ভাঙে, পা ভাঙে, অনেকের মাথা ফাটে, অনেকে মারাও যায়। কিন্তু সার্কাস মালিকরা কিন্তু দায়ী থাকে না। তা আসেন এইবার আমরা এটা মূল্যবান খেলা আপনাদেরকে দেখাবো। খেলাটা খুব ঝুঁকিপূর্ণ খেলা। খেলাটা হচ্ছে একটা জীবিত মানুষের বুকের উপরে সাইকেল তোলা হবে। এটা জীবিত মানুষের বুকের উপরে সাইকেল এখন তোলা হবে, তার উপরে হ্যান্ডেলের উপরে উঠে খেলা দেখাবে। এর নাম হচ্ছে সার্কাস খেলা। তাহলে আসেন দেখেন একটা জীবিত মানুষের বুকের উপরে সাইকেল কিভাবে তোলা হয় আর হ্যান্ডেলের উপরে উঠে কিভাবে দাঁড়ায়, এর নামই হচ্ছে খেলা। তবে শুধু মন্ডল খেলাটা আমরা আসেন সবাই দেখি। আর এনে এই ভারত থেকে যখন এই খেলা শিখে বাংলাদেশে চলে আসে, তখন ওই ভারতের সার্কাস মালিক এনাকে ভালোবেসে একটা চেয়ার উপহার দিয়েছে। চেয়ার, তো চেয়ারটা দেখাবো দেখাবো কই চাইজ কদিন থেকে নিয়ে আসেন তো। আচ্ছা একটু দেখে দেন চেয়ারটা কেমন চেয়ার দিয়েছে আপনাকে। তাহলে আসেন আমরা সবাই চেয়ার ভারত থেকে নিয়ে এসেছে, যে সার্কাস মালিক দিয়েছে, ওই চেয়ারটা আমরা সবাই দেখি। লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন। আরম্ভ করে দেন, মিউজিকটা দেবেন তো, না হলে চেয়ার কি করে দেখাবেন। হ্যাঁ এই নেন দেখেন, একটু হাতে তালি দেন, মাঝে মধ্যে হবে খেলাধুলা তো, এগুলো হচ্ছে একটু তালি দিলে ভালো হয়। এটা নাকি ভাই চেয়ার? হ্যাঁ, এই সাইকেলকে চেয়ার বানিয়ে ফেলিস। এই হচ্ছে না চেয়ার। এই সারা রাত সারাদিন বসে থাকবে কিন্তু পড়বে না। আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এই চেয়ারে আপনি বসতে পারবেন না। সম্ভব বলেন ভাই? জীবনে সম্ভব। দেখেছেন কত স্টিল বা বসে কোনো ঠেকনো বেড়ে কিছু নেই। তাহলে কত ব্যালেন্সের প্রয়োজন। খেলা দেখেন, খেলা দেখেন। তবে আমরা বাংলাদেশের যেখানে যাই মানুষকে খেলাধুলা থেকে আনন্দ দিই। তবে এনাদের বাসা আপনাদের দেশের মানুষ, এনাদের বাসা হচ্ছে কলারার পাশে বামনখালী, আর আমার বাড়ি হচ্ছে ওই মেহেরপুর ডিস্ট্রিক্ট মুজিবনগর। যে বাংলাদেশের যেখানে যাই আমরা খেলাধুলা দেখাই, আর ওই কঙ্গো প্যারালাইসিস রোগী চিকিৎসা করি। কন্ডাক্ট যদি ভালো করতে পারি টাকা দেবেন, ভালো না করতে পারলে আমরা টাকা নেব না। তাই কঙ্গো প্যারালাইসিস রোগে যদি আপনাদের আত্মীয়ের মধ্যে থাকে, রোগী যোগাযোগ করে নিয়ে আসেন হবে। বামনখালী ঘর ভাড়া করে আমি আসি, ওকে নিয়ে রেখে আসবো। ওই আপনার ওই প্যারালাইসিস রোগী আমার বাসায় থাকবে, কইতে আমার ওখানে থাকবে, খাবে, আমি গাছ গাছের ওষুধ দিয়ে আপনার এই প্যারালাইসিস রোগী চিকিৎসা করি। ওই 21 দিনের মধ্যে যদি প্যারালাইসিস রোগী যদি ভালো হয়, রোগী আমরা ফুটবল মাঠে নিয়ে যাবো। ওই প্যারালাইসিস রোগী যদি ফুটবল মাঠে গিয়ে যদি আপনার সাথে যদি ফুটবল খেলা খেলতে পারে, তাহলে আমাকে পারিশ্রমিক টাকা দেবেন 21,000 টাকা।